আবারও লাইভ ভিডিওতে আসলাম। কয়েকটা প্রশ্ন বাকি ছিল উত্তর দেয়া। সেই প্রশ্নগুলোর উত্তর এখন একটা একটা করে দেব। আমি ল্যাপটপে দেখছি যে প্রশ্নগুলো কি কি, সেই অনুসারে উত্তর দেব। আর এখানেও যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে সেটার উত্তর দিতে পারবো যদি সময় থাকে। একজন লিখেছিলেন, আগের ভিডিওতে একজন লিখেছিলেন, বলা হয়ে থাকে বিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক নিয়মে মানুষের সৃষ্টি এবং অন্যান্য প্রাণীর সৃষ্টি হয়েছে। তাহলে বিগত কয়েক শত বছর ধরে প্রকৃতি থেকে বিবর্তনের মাধ্যমে কোনো মানুষের জন্ম বা সৃষ্টি হলো না কেন? কেন শুধুমাত্র বাবা মা মাধ্যমে সন্তান জন্ম হচ্ছে? আচ্ছা, ভাই, এটা লিখেছেন একজন মানুষ, ওনার নাম আজম খান। আজম খান লিখেছেন যে বিবর্তনের মাধ্যমে এখনো মানুষ সৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র কেন বাবা মার মাধ্যমেই সন্তানের জন্ম হচ্ছে। ভাইয়া, যারা বাবা মার মাধ্যমে যারা জন্ম নিচ্ছে তারা বিবর্তনের মাধ্যমেই হচ্ছে। বিবর্তন তো ব্যাপারটা এরকম নয় যে আকাশ থেকে টুপ করে একটা জিনিস পড়লো, বা বিবর্তনের মাধ্যমে মানুষ বানর থেকে আহ, লাফাতে লাফাতে মানুষ হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। তো আপনি যদি পারেন তাহলে মুক্তমনা ওয়েবসাইটে গিয়ে বিবর্তন বিষয়ক নানা ধরনের প্রশ্নের উত্তর দেয়া আছে। একদম প্রিসাইজলি সব প্রশ্নের উত্তর দেয়া আছে। আপনি সেই লেখাগুলো পড়েন। লেখাগুলো পড়লে আপনি বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণাগুলো পাবেন। আহ, আহ, এখন এই যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এতই সাধারণ মানে প্রশ্ন, এ থেকে বোঝা যাচ্ছে যে আপনি হয়তো বিবর্তনবাদ সম্পর্কে একদমই কিছু জানেন না। তো এটা না জানতেই পারে, একজন মানুষ না জানতেই পারে। বিবর্তনবাদ যে সবার জানতে হয়, সবার বুঝতে হবে এমন না। কিন্তু আপনি যদি একটু পড়েন তাহলে আহ, ভালো হয়, তাহলে প্রশ্নটা আরো ভালো হয়। কিন্তু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যারা এখন জন্ম নিচ্ছে তারা বিবর্তনের মাধ্যমেই হচ্ছে, বিবর্তনের বাইরে কেউ নেই আমরা। এই যেমন ধরেন আমি আগে বাংলাদেশে থাকতাম, এখন জার্মানিতে এসেছি। এখন এখানকার খাদ্যাভ্যাসের সাথে আমার অ্যাডজাস্ট করতে হচ্ছে, এখানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এখানে শীত বেশি, এটার সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই অ্যাডজাস্ট আমার শরীর অটোমেটিক এটার সাথে অ্যাডজাস্ট করতে চেষ্টা করছে। এই অবস্থার সাথে যেহেতু আমার শরীর তৈরি হয়েছে, আমি দীর্ঘদিন বাংলাদেশে থেকেছি, গরম আবহাওয়াতে থেকেছি। এখন শীতের দেশে এসেছি, এখন এখানে আহ, আমার শরীর অ্যাডজাস্ট করছে বিভিন্ন পরিবেশের সাথে। তো ব্যাপারটা এরকমই যে আহ, একটা জীব যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেকটা পরিবেশে যায় বা পরিবেশের পরিবর্তন ঘটে, তখন প্রত্যেকটা জীবের শরীরেও নানা ধরনের পরিবর্তন ঘটতে থাকে। তো এই পরিবর্তনগুলোর সাথে সাথে যেমন ধরেন আমার গায়ের রং আগে একটু কালো ছিল, এখন একটু ফর্সা হয়েছে। হয়তো আমার পরের প্রজন্ম যারা আসবে তাদের গায়ের রং আরেকটু ফর্সা হবে যদি আমি জার্মানিতে থেকে যাই। আর যদি আমি বাংলাদেশে ফিরে যাই তাহলে হয়তো আমার গায়ের রং আরেকটু কালো হবে। বা আমি যদি আফ্রিকাতে চলে যাই তাহলে আমার গায়ের রং আরেকটু কালো হবে। তো এইভাবে যখন প্রজন্মের পর প্রজন্ম যখন বা ধরেন আমার চোয়াল, আমি যেই জিনিস খাই, আমার যে খাদ্যাভ্যাস, এটার উপর নির্ভর করে আমার চোয়ালের গঠন। তো আমি যেমন ধরেন আমি ঝাল খেতে পছন্দ করি, আমার শরীরের এবং আমার স্কিনের ব্যাপারগুলো নির্ভর করে এই খাদ্যাভ্যাসের উপরে। এখন অনেক অনেক কিছু নির্ভর করে এই খাদ্যাভ্যাসের উপরে, আমার চোখ থেকে শুরু করে আমার চুল, এগুলো সবকিছুই এই খাদ্যাভ্যাস এবং পরিবেশ পরিস্থিতি এগুলোর উপর নির্ভর করে। এগুলোর ফলে মানুষের ধীরে ধীরে পরিবর্তন হয়। আর 100 বছর 200 বছর এটা খুব কম সময় বিবর্তনের জন্য। আচ্ছা, এরপরে আমি মনে করি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি আরেকটু পরে যদি আরো প্রিসাইজ কোশ্চেন করেন তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আহ, আজহার ইসলাম লিখেছেন, ভাই আরজ আলীকে বহির্বিশ্বে আরো প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় যখন সাক্ষাৎকার দিয়েছি তখন আমি চেষ্টা করেছি আরজ আলী মাতব্বরের কথা বলার জন্য। আমাদের দেশে যারা দার্শনিক আছেন এবং আমাদের দেশে যারা মুক্ত চিন্তার চর্চা করেছেন তাদের কথা আমি অনেক জায়গায় বলেছি, আরো বলবো এবং লিখবো। দেখা যাক কতদূর কি করতে পারি। ওসমান গনি লিখেছেন, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কিছু বলবেন কি? ইফ দেয়ার ইজ
না ভাই, মৃত্যুর পরে আর কিছু নেই, মৃত্যুর পরে সব শেষ। এটা মানতে কষ্ট হয় আমাদের সবারই, যে মৃত্যুর পরে আমরা সবাই নাই হয়ে যাব, শেষ হয়ে যাব। কিন্তু এটাই সত্য। এটাকে মেনে নিয়ে আমাদের এই পৃথিবীকেই সুন্দর করে গড়ে তুলতে হবে। আমরা যদি ভাবি যে আমরা মৃত্যুর পরে স্বর্গে যাব, এবং আমাদের মূল চিন্তার বিষয় যদি থাকে স্বর্গে যাওয়া, তাহলে আমরা পৃথিবীর দেখভালটা সেভাবে করব না, পৃথিবীকে আমরা সেভাবে ভালোবাসবো না। ধর্মগ্রন্থে বলা হয় যে স্বর্গই হচ্ছে তোমার আসল জায়গা, পৃথিবী হচ্ছে মাত্র একটা পরীক্ষা কেন্দ্র। কিন্তু আমরা বলি যে পৃথিবীটাই আসল, পৃথিবীর বাইরে আর কিছু নেই, আমাদের এই পৃথিবীতেই থাকা হবে, এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, সুন্দর করে গড়ে স্বর্গ বানাতে হবে। আমাদের আর স্বর্গের প্রয়োজন নেই, বা স্বর্গ নেইও, স্বর্গের প্রয়োজনও নেই। একজন লিখেছেন বিবর্তনবাদ সম্পর্কে 90% বা তার বেশি বাঙালি বোঝে না বা জানে না। হ্যাঁ, এটা ঠিক যে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকে যে বিবর্তনবাদ সম্পর্কে যা শেখানো হয় বা আমাদের শিক্ষকরা যা শিখায়, আমি ছোটবেলায় যে বিবর্তনবাদ সম্পর্কে যা শুনেছি, আমিও বিশ্বাস করতাম না বিবর্তনবাদ। পরে আমি বিবর্তনবাদ নিয়ে বাইরে আমার স্কুলে শিক্ষক বলেছিলেন যে এটা তোমাদের পড়াচ্ছি, কিন্তু এটা আসলে একটা ভুল মতবাদ। তো আমিও সেভাবেই ধরে নিয়েছিলাম যে হ্যাঁ, এটা একটা ভুল মতবাদ, সুতরাং কিন্তু আমি পড়ছি। পরে যখন আমি আরো বইপত্র পড়লাম, আম, বাইরের বইপত্র পড়লাম, তখন আমি আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে শুরু করলাম, এবং এখন আমি মোটামুটি বিবর্তনবাদ বিষয় বুঝি, এবং এখন আমি জানি যে পৃথিবীর উন্নত দেশগুলোতে এগুলো নিয়ে হাসাহাসি করা হয়, যে যখন কেউ বিবর্তনবাদ বিশ্বাস করে না, মনে করে যে আকাশ থেকে মানুষ পড়েছে, স্বর্গ থেকে নেমেছে, বা একজন মানবী থেকে এই মানব সভ্যতা হয়েছে, তা তখন হাসতে হয় আসলে। আহ, বাসু গোস্বামী লিখেছেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনার ভাবনা কি? এটা নিয়ে তো ভাই রেগুলার লিখছি, প্রতিদিনই প্রায় লিখছি। একজন লিখেছেন আপনি কবে আসবেন দেশে? উম, তনু হত্যাকাণ্ড এবং গণজাগরণের কর্মসূচির মাঝে কি কোনো আভাস পাওয়া যায়? এখন গণজাগরণ মঞ্চের ব্যাপারটা যেটা হয়ে গেছে, একটু পপুলিস্ট টাইপের ব্যাপার হয়ে গেছে। যে যে জিনিসটা নিয়ে মানুষ হইচই করে বেশি, সেই জিনিসটা নিয়ে গণজাগরণ মঞ্চ হইচই করে বেশি। এখন তারা আসলে যারা এখন আছেন, তারা পিক করেন, এক একটা সাবজেক্ট পিক করেন যে কোন সাবজেক্টে কোন বিষয়ে আন্দোলন করলে মানুষের সমর্থন পাওয়া যাবে। কিন্তু দেখা যায় যে এই বিষয়গুলো মানুষের চরিত্রের ভিতরে এক ধরনের পরিবর্তন আনে। যেমন ধরেন, প্যালেস্টাইনে আক্রমণ হচ্ছে, তখন গণজাগরণ মঞ্চ তার বিরুদ্ধে খুব সোচ্চার, কিন্তু যখন প্যারিসে আক্রমণ হলো বা ব্রাসেলসে বোমা হামলা হলো, তখন আমাদের শুধু গণজাগরণ মঞ্চ না, এটা আমাদের সব রাজনৈতিক দলগুলোরই চরিত্র, গণজাগরণ মঞ্চের চরিত্র সেরকম হওয়া শুরু করেছে, অনেকদিন ধরেই হচ্ছে। এখন সেই পুরনো পলিটিশিয়ানরাই তো আসলে গণজাগরণ মঞ্চের সাথেও যুক্ত হয়েছিল, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এখন এই গণজাগরণ মঞ্চ নিয়ে আমি আর খুব বেশি আশাবাদী নই। কোন ধর্মকে আপনার সব থেকে হাস্যকর রূপকথার মতো মনে হয়? আমার সব ধর্মকেই মোটামুটি হাস্যকর এবং রূপকথার মতো মনে হয়। বিশেষ করে হিন্দু ধর্মটাকে একটু বেশি হাস্যকর মনে হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুড মুসলিম অ্যান্ড ব্যাড মুসলিম? গুড মুসলিম, ব্যাড মুসলিম, এটা আমি ডিফাইন করব না। এটা ডিফাইন করবে হচ্ছে গিয়ে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যে মেনে চলে সে একজন গুড মুসলিম, যে সেগুলো মেনে চলে না, যে একজন আতিক মানুষ, সে একজন কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দেয়, সে একজন ব্যাড মুসলিম। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের আহ অনুসারে বলা। একজন লিখেছেন আপনার কণ্ঠ কত নিরীহ, বাট ওরা আপনাকে শুধু কোপাইতে চায়। অদ্ভুত। হ্যাঁ ভাই, আমি খুবই নিরীহ মানুষ, আমি খুবই ছাপড়া লেখালেখি করা মানুষ। আমি কারোর সাথে মারামারিও করি না, কারোকে গালিও না দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাকে গালি টালি দেয়। একজন লিখেছেন ভাই দয়া করে আপনি কি বলবেন অ্যাসাইলাম সিকার হয় কেমনে রেন্টাল এগ্রিমেন্ট? আমি আসলে এখানে আমার স্ট্যাটাস কি সেটা এখানকার পত্রপত্রিকাতে আপনি জানতে পারবেন। আমার স্ট্যাটাস
না জেনে যদি আপনি বলেন যে এটা সেটা সেটা সেটা, তাহলে তো হলো না। আপনাকে জানতে হবে ভালো করে আমার এখানে স্ট্যাটাস কি, আমি এখানে কি হিসেবে আছি, তারপরে আপনি এই বিষয়ে মন্তব্য করবেন। আর রেন্টাল এগ্রিমেন্টের এই আমি যে এখন যে বাসাতে আছি সেই বাসাটা এই যে এই মাসে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখছেন যে এই বাসাটা আমার পুরনো বাসা। আমি আগেও ছবি দিয়েছিলাম। তো এই বাসাটা এই মাসে ছেড়ে দিয়ে আমি একটা বড় বাসাতে যাচ্ছি। সেই বাসাটা একটু দূরে, শহর থেকে একটু দূরে, এবং একটু ঠান্ডা, একটু চুপচাপ। আমি খুবই পছন্দ হয়েছে ওই বাসাটা। ওই বাসাটা আমি অনেক বেশ কিছুদিনের জন্য লিজ নিচ্ছি। তো আপনি এই জিনিসগুলা কেউ কেউ না করে আপনি জিনিসগুলো ভালোভাবে জানেন। আহ, আচ্ছা, জাহানারা নুরি লিখেছেন বেস্ট উইশেস। হ্যাঁ আপু, আপনাকেও অনেক শুভেচ্ছা। আজ কি একা নাকি? হ্যাঁ, আমি আজকে একা। Mr. Asif, don't you think you have started your movement too early considering Bangladesh socio-economic condition? I think maybe it would be better 10 years later. No, I don't think so. আমি মনে করি যে উম, আমরা অনেক দেরি করে শুরু করেছি। আমাদের আরো 50 বছর আগে শুরু করা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে, তারপরে আমরা শুরু করেছি। যত দেরিতে শুরু করবো তত দেরিতে কাজ হবে। আমরা শুরু করেছি আরো আগে শুরু করা উচিত ছিল। যারা আমাদের আগের বুদ্ধিজীবী ছিলেন, আগের চিন্তা ভাবনা করতেন, তারা আহ, অনেকেই সুবিধাবাদী ছিলেন, এই জন্য আমরা আমাদের শুরু করতে দেরি হয়েছে। জার্মানিতে জার্মান ভাষা ছাড়া চলাফেরা করতে সমস্যা হয় না, বিশেষ করে চাকরি বাকরি পেতে সমস্যা হয় না? আমি মোটামুটি জার্মান ভাষা শিখে ফেলেছি। আমি এখন B1 শেষ করেছি। আমার এখন একটা সার্টিফিকেটও আছে, জার্মানির সার্টিফিকেটও আছে। তো চলাফেরা করতে সমস্যা হয় না, দোকানপাটে যেতে সমস্যা হয় না। আমি বুঝি, কথাবার্তা বুঝি, কিন্তু কথা বলতে গেলে একটু সমস্যা হয়। ওদের ভাষাটা এত কঠিন, দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। তারপরে দোয়া করি আল্লাহ তোদের ইমান দেখ। আচ্ছা ভাই, দোয়া করেন, আল্লাহ একদিন না একদিন ইমান দেবে। আহ পুরুষের মতের বাইরে নারীরাও যে মত আছে সেটা পুরুষ ভাবতে পারে না। হ্যাঁ, অবশ্যই ঠিক। হ্যাঁ, আবারও একই প্রশ্ন যে নাম কেন চেঞ্জ করে না? ভাই, নাম চেঞ্জ করা মানে এটা তো মুসলমান নাম না। যেমন ধরেন হযরত মুহাম্মদের যে দাদা ছিলেন, হ্যাঁ, দাদার নাম কি ছিলেন বলেন? আপনি আপনি জানেন দাদার নাম কি ছিল? হযরত মুহাম্মদের বাবার নাম কি ছিল? আপনি কি জানেন হযরত মুহাম্মদ বাবার নাম কি ছিল? হযরত মুহাম্মদের মায়ের নাম কি ছিল? তারা কি মুসলমান ছিলেন? হযরত মুহাম্মদের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। এগুলা কি মুসলমান নাম? তাহলে মুসলমান এসছে তো, ইসলাম ধর্ম এসছে তো মুহাম্মদের পরে। মুহাম্মদ যখন 40 বছর বয়স হলো তখন তো আসলো নাকি? তাহলে কিভাবে হলো বলেন? মুহাম্মদের নামটা কখন রেখেছিল? কি মুসলমান হওয়ার পর রেখেছিল? মুহাম্মদ কি মুসলমান হওয়ার পরে নাম চেঞ্জ করেছে? বা আলী বা আবু বকর এরা কি নাম চেঞ্জ করেছে মুসলমান হওয়ার পরে? বা ইসলামের যারা সাহাবা আছে, যারা 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 আছে, কেউ কি ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম চেঞ্জ করেছে? এটা তো মুসলমান নাম না, এটা হচ্ছে আরব নাম, অ্যারাবিক ওয়ার্ড। আপনার এইগুলা হচ্ছে সব পৌত্তলিক নাম। আব্দুল্লাহ শব্দটা কোথা থেকে এসেছে? আব্দুল্লাহ শব্দটা এসেছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ হচ্ছে কাবা শরীফের একটা দেবতার নাম ছিল সে সময়, আল ইলাহ। সেই দেবতার অনুসারী ছিল আব্দুল্লাহ, সেই জন্য তার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, আল্লাহর দাস। তো এটা তো সব পৌত্তলিক নাম। আপনাকে তো এগুলা বললে তো হবে না, আপনার একটু বুঝে শুনে প্রশ্ন করতে হবে। হানিফ ভাই, হাউ অ্যাবাউট থাডা গজব দিয়া মেরে ফেলা? আল্লাহকে ডাকেন যেটা এখন খাডা গজব দিয়ে। হ্যাঁ ভাই, একটু চেষ্টা করেন আল্লাহ যেটা। ও, গজব না, গজব পড়ে নাই। আমি ভাবছিলাম গজব পড়লো নাকি মাত্র। এই যে এ ফার্স্ট চৌধুরী লিখেন আসিফ মহিউদ্দিন, ফারাউন বাদশার সম্মা। ভাই, আপনার লেখাটা পড়তে পারছি না। আমি খাচ্ছি হচ্ছে একটা কফি খাচ্ছি। এটা হচ্ছে এটাকে বলে লাটে মাকিয়াটো। আমি নিজেই বানাই। আমি খুব ভালো কফি বানাতে পারি, দেখেন এই যে খুব সুন্দর কফি, খুব সুন্দর ঘন হয়ে যায়। আই ওয়ান্ট টু নো দ্য পাওয়ার অফ ইয়োর গ্লাস। আমার গ্লাসের পাওয়ার হচ্ছে, এক পাশে হচ্ছে 3.5, এক পাশে -3, আর এক পাশে হচ্ছে 3.25। মানে হচ্ছে -2.75, আর একটাতে -3.25। আপনাকে এমন লাগে কেন? কি খাইতেছেন? কি
শিখাইতেছি বলেছি। মানুষ কি ধর্মনিরপেক্ষ হতে পারে? হ্যাঁ, মানুষ ধর্মনিরপেক্ষ হতে পারে, হওয়া সম্ভব। তবে বেশিরভাগ মানুষই ধর্মনিরপেক্ষ হতে পারে না। বর্তমান পৃথিবীতে মোট জনসংখ্যার অনুপাতে নন বিলিভারের সংখ্যা কত? এখন নন বিলিভারের সংখ্যা সম্ভবত 22% পুরো পৃথিবীতে। এখন প্রচুর পরিমাণে মানুষ নন বিলিভার। আমি ব্যাপারটা একদম শিওর না, কিন্তু এখন তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে নন বিলিভার। খ্রিস্টান, প্রথম খ্রিস্টান, তারপর মুসলিম, তারপর তৃতীয় হচ্ছে নন বিলিভার। সংশয়বাদ কি? এটা নিয়ে বলতে হলে এক সময় লাগবে, আমার আর সময় নেই। 15 মিনিট হয়ে গেছে, এখনই বোধহয় কেটে যাবে। নাস্তিকতা কোন দেশে ধর্ম হিসেবে স্বীকৃত কিনা? বাংলাদেশে কি আসবে? সংশয়বাদ কি? আর কোনো জরুরি প্রশ্ন? আচ্ছা, আমি তাহলে এই এই ভিডিওটা অফ করে দিচ্ছি। তা আপনারা যে আরো যদি না, ঠিক আছে, উত্তর দিচ্ছি। যতক্ষণ এই ভিডিওটা চালু থাকছে ততক্ষণ প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা মহিউদ্দিন, বাংলাদেশ স্বাধীনতার আন্দোলন ভারতের আবেদন কি আপনি মনে করেন? আমি মনে করি অবশ্যই ভারতের অবদান ছিল, আবেদন না, অবদান ছিল। আমি ভারতের কাছে সেজন্য কৃতজ্ঞ, যে ভারতের ইন্দিরা গান্ধী এবং ভারতের যে বীর সৈনিকরা আমাদের যুদ্ধের জন্য নিজের রক্ত দিয়েছেন। ওদের তো নিজেদের দেশ না, তারপরে ওনারা রক্ত দিয়েছেন, ওনারা আত্মত্যাগ করেছেন, আমাদের অনেক উদ্বাস্তুকে ওনারা অনেকদিন খাইয়েছেন। এটার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ ভারতের কাছে। তবে তার মানে এই না যে আমি সেই কৃতজ্ঞতা বশত তাদের কে বড় ভাই মনে করব। অনেক ভারতীয় আছেন যারা নিজেদেরকে একটু দাদা বা একটু বড় ভাই হিসেবে দেখানোর চেষ্টা করেন, যে তারা একটু বড় দেশ, একটু শক্তিশালী দেশ। কিন্তু আমি আসলে কোনো দেশ দেশ বিশ্বাস করি না। এই ধরনের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, বাঙালিদের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আমার খুব বিরক্ত লাগে, এবং ভারতীয়দেরও খুব বিরক্ত লাগে। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তাদেরকে আমি পছন্দ করি না। Man-made religion is bad, so it is an expression on man's meanness. So why are you going after religion? So আহ, ধর্ম একটা প্রধান বাধা মানব সভ্যতার আগানোর জন্য একটা প্রধান বাধা বলে আমি মনে করি। এটার জন্য আমি এটার পিছনে সময় ব্যয় করছি। এটাকে ধ্বংস করতে হবে, তারপরে মানুষের উন্নতি হবে বলে আমি মনে করি। এই এই বিপুল পরিমাণ জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী ধর্মীয় মৌলবাদ এবং দেখেন, যারা অশিক্ষিত তাদেরকে মৌলবাদী করে তোলা সহজ, অপেক্ষাকৃত সহজ, এবং তাদেরকে দিয়ে অনেক কিছু করানো অপেক্ষাকৃত সহজ। তো শুধুমাত্র ধর্ম দিয়ে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, অনেক মানুষের রক্তক্ষয় হয়েছে। জিনিসগুলোকে অবশ্যই থামাতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, হিন্দু মুসলমান সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এগুলাই। তো এগুলোর জন্য তো ধর্মকে উচ্ছেদ করতে হবে। তবে ধর্ম মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম। একজন লিখেছেন, আপনি কি জাকির নায়েকের সাথে ডিবেট করতে ইচ্ছুক? আমি সবার সাথে ডিবেট করতে ইচ্ছুক। আমি ডিবেট করতে পছন্দ করি। যদি যে কেউ হোক, জাকির নায়েক হোক বা যে কেউ হোক, সবার সাথে আমি তর্ক করতে চাই, তো আলাপ করতে চাই। আমি আসলে তর্কে জয়ের জন্য আলাপ করি না। আমি তর্কটা যে সুন্দর হয়, মানুষ যেন ব্যাপারগুলো বুঝতে পারে, এই জন্য আলাপ তর্ক বিতর্ক করতে চাই। কিন্তু তর্কে জয়ী হওয়া, এটা আসলে আমার খুব একটা ভালো লাগে না। দেখা যায় যে তর্কে জয়ী হওয়ার জন্য মানুষ তর্কের ভিতরে আজে বাজে কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, কুযুক্তি দেখায়। এগুলা তখন আর আমি উৎসাহ পাই না। হেলাল চৌধুরী লিখেছেন, আমরা জানতে চাই তোর নাম আসিফ নজরুল কেন? তুই তো কোনো ধর্মকে বিশ্বাস করস না, তাইলে তোর ধর্মীয় নাম থাকবে কেন? এবং থাকার কোনো যুক্তিও নাই। তাই তোকে বলবো, যেই বস্তুর কোন ধর্ম নাই ওর। বাপরে বাপ ভাই, আপনি যা লিখেছেন, মানে পড়া, আপনি বোধহয় মাদ্রাসায় পড়েন। একটু বাংলায় শুদ্ধভাবে লেখার চেষ্টা করেন। মানে মুমিন মুসলমান হলেই যে আপনার অশিক্ষিত মূর্খ হতে হবে এমন তো কোনো নেই। তো
তো শুদ্ধভাবে লেখেন বাংলা, গালিগালাজ দিতে চাইলে শুদ্ধভাবে শুদ্ধ বাংলায় দেন, তাহলে ভালো হয়। তাহলে অন্তত পড়া যায়। ইসনাদ, ইসনাদ কি অবস্থা? লাইভ দেখে তোমাকে দেখে ভালো লাগতেছে। আহ, আমিনুর রহমান লিখেছেন, নতুন ব্লগার নিয়ে আপনার ভাবনা কি? মানে ধর্ম নিয়ে কথা বললে সমস্যা করে সরকার। আপনারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ছদ্মনামে লিখবেন। ছদ্মনামে লিখে একদম ফাটায় ফেলবেন না। সরকার তো কিছু করতে পারবে না, মোল্লারাও কিছু করতে পারবে না, ছদ্মনামে লিখতে থাকেন। সবসময় এক একটা না একটা পথ থাকে। আহ, একটা নিজের আইডি তৈরি করেন আর একটা ছদ্ম আইডি তৈরি করেন, সেখান দিয়ে লেখেন। আফজাল হোসেন রনি তালুকদার লিখেছেন, আল্লাহ দেবতার নাম। আপনি তো পাগল মিয়া। আচ্ছা ভাই, আপনি একটু কাজ করেন, আপনি হুবাল দেবতা কে সেটা একটু অনলাইনে সার্চ করেন। হুবাল কে? হুবালের তিনজন আহ, কন্যা ছিল, লাত, মানাত, উজা। এই লাত, মানাত, উজার সাথে ইসলাম ধর্মের সম্পর্ক কি সেই বিষয়ে একটু পড়াশোনা করেন। পড়াশোনা করলে আপনি বুঝতে পারবেন। আর দেখেন যে কাবা শরীফে যে 360টা মূর্তি ছিল, সেই 360টা মূর্তির মধ্যে প্রধান বোধা কে ছিল সেই সময়, কুরাইশদের এবং প্যাগানদের, পৌত্তলিকদের, সেগুলো একটু পড়ালেখা করেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। উম, ফেরাউনের কি অবস্থা হয়েছিল? ফেরাউনের ভাই কি অবস্থা ছিল? আহ, আপনি আপনার মতো প্রকাশ, আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতার সাথে, আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতার সাথে একমত, মানে আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতার সাথে একমত, এটার মানে কি? সিমন চৌধুরী লিখেছেন এটা। তবে স্বেচ্ছাচারী মন্তব্য বা লেখা, তা যেই লিখুক সেটা কাম্য নয়। আপনি ধর্ম মানেন না, না মানেন, তাতে কিছু আসে। হ্যাঁ, আমি স্বেচ্ছাচারী মন্তব্য বা লেখা, সেটা মানে কি? আমি বুঝতে পারলাম না। স্বেচ্ছাচারী, আরব কিছুই তো স্বেচ্ছাচারী। আমি তো স্বেচ্ছার আমি যা লিখি সবকিছু তো স্বেচ্ছাচার। মানে নিজেই তো আমার ইচ্ছা হয় লিখতে। কিন্তু আহ, স্বেচ্ছাচারী বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন সেটা একটু স্পেসিফিকলি বললে ভালো হতো। আচ্ছা, আপনি শুধুই তো ইসলামকে বাস দেন? না ভাই, আমি অন্য ধর্মকেও বাস দেই না, আমি সমালোচনা করি। আমি অন্য অন্য ধর্মের সমালোচনা করি। আপনি আমার প্রোফাইল ঘাটাঘাটি করে দেখেন। আর আমি তো আপনাকে মানে আম, ওই ধর্মকে বাস দেন না কেন, সেই ধর্মকে বাস দেন না কেন, এগুলো তো ভাই হাস্যকর কথা। আপনার যেটা লিখছি সেটা, সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা আপনি বলবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আহ, আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি বিএনপি লেখেন না কেন, বা বিএনপি কে নিয়ে লিখলে আপনি জামাতকে নিয়ে লেখেন না কেন, জামাতকে নিয়ে লিখলে আপনি এরশাদকে নিয়ে লেখেন না কেন, এগুলা তো তেনা পেঁচানি, এগুলা হাস্যকর তেনা পেঁচানি। এগুলা, এই সমস্ত কথার কোনো মূল্য নাই। মোহাম্মদ মিজানুর রহমান লিখেছেন, একজন মানুষ যদি দুনিয়াতে অন্যায়, অত্যাচার, ব্যভিচার করে যায়, তাহলে মৃত্যুর পর কোনো বিচার হবে না? যদি না হয়, তার পিছনে নরকে পরিণত হবে। হ্যাঁ ভাই, পৃথিবীতে যদি মানুষ অন্যায় অবিচার করে, তাহলে মৃত্যুর পরে তো আর কিছু নেই। মৃত্যুর পরে সব শেষ। এক মানুষের মৃত্যুর পর তার যে সে অপরাধ করছে সেগুলো শেষ। মৃত্যুর পরে আর আহ, সেই আমাদেরকে আহ, এখন আপনার আপনার প্রশ্নটা হচ্ছে নরক, পৃথিবীটা, মৃত্যুর পর বিচার হবে না। আপনার প্রশ্নটা কি? আমার আমার মতামত কি? আমার মতামত হচ্ছে যে হ্যাঁ, অনেক যেমন হিটলার বা গোলাম আজম বা এই ধরনের যারা আছে, তারা অনেক অন্যায় অত্যাচার করেছে, তারা মরে গেছে, কিন্তু পৃথিবীতে আমরা আছি। আমরা পৃথিবীটাকে সুন্দর করব, সেটার জন্য দেখেন, মৃত্যুর পরে বিচার হবে এই বিশ্বাস কিন্তু হিটলারও করতো। হিটলার কিন্তু খুব ভালো খ্রিস্টান ছিল। সে চার্চের বিরুদ্ধে ছিল, কিন্তু সে একজন ভালো খ্রিস্টান ছিল, সে ঈশ্বরে বিশ্বাস করতো। গোলাম আজম, নিজামী, সাইদি, তারপরে এই ধরনের যারা আছে, যেমন ধরেন আদেন, এরাও কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতো। ঈশ্বরের মৃত্যুর পরে বিচারে বিশ্বাস করতো। এরা কি কম অত্যাচার করেছে মানুষের উপরে? ইয়াহিয়া খান থেকে শুরু করে যারা যারা পৃথিবীতে অন্যায় অত্যাচার চালিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা কি ঈশ্বরে বিশ্বাস করতো না, বা মৃত্যুর পরে বিচারে বিশ্বাস করতো না? তারা কি পৃথিবীটাকে নরকে পরিণত করেনি? এই যে আপনাদের যে আল্লামা শফি, সে কি ঈশ্বরে বিশ্বাস করে না? বা এরা তো সবাই ঈশ্বরে বিশ্বাস করে। হিন্দু মৌলবাদীরা, খ্রিস্টান মৌলবাদীরা, ইহুদি মৌলবাদীরা, সব মৌলবাদীরা ঈশ্বরে বিশ্বাস করে, বিচারে বিশ্বাস করে, কিন্তু তারা পৃথিবীটাকে নরকে পরিণত করছে। কিন্তু যারা
মৃত্যুর পরে কোনো বিচারে বিশ্বাস করে না, আপনি তার একটা তাকে তৈরি করেন। যেমন ধরেন আমি আমি জীবনে কখনো কাউকে খুন করিনি, ধর্ষণ করিনি। বা ধরেন অভিজিৎ রায় কি কাউকে কখনো খুন করেছে? বা আরো জালি মাতব্বর, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, এরকম যারা আছেন, যারা লেখক আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যেমন ধরেন সক্রেটিস কি কাউকে মেরেছে? গৌতম বুদ্ধ কি কাউকে মেরেছে? তারপরে যেমন ধরেন বার্টন রাসেল, উনি কাউকে মেরেছেন? রিচার্ড ডকিন্স, উনি কি কাউকে হত্যা করেছেন? ওনারা ওনারা লেখা কি করেন? ওনারা কেউ বিচার বিচার টিচার ঈশ্বর এগুলোতে বিশ্বাস করেন না, প্রচলিত ধর্মে বিশ্বাস করেন না। তাহলে আপনার কোনটা মনে হয়, কোনটা ভালো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বুদ্ধিজম? বুদ্ধিজমের বুদ্ধিজম, আমি গৌতম বুদ্ধকে খুবই পছন্দ করি। গৌতম বুদ্ধ আমার খুবই পছন্দের একজন মানুষ, এবং ওনাকে আমি একজন ফিলোসফার মনে করি। কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কে এখন যেটা আমরা জানি, বা যেই ধরনের বৌদ্ধ ধর্ম আহ, প্রচলিত, সেটাতে আমি আস্থা রাখি না। এবং সেই আহ, বৌদ্ধ ধর্মের অনেক নিয়ম কানুনই আমার কাছে খুবই পুরনো এবং হাস্যকর মনে হয়। আপনার আব্বু আম্মু বলে কি? গুটেন টাগ ভাই। হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ অমির রহমান পিয়াল? জাহাঙ্গীর আলম কল্লোল লিখেছেন। না ভাই, আমার কারোর সাথে কোনো প্রবলেম নাই। কেউ যখন খারাপ কাজ করে সেটার আমি বিরোধিতা করি, সেটা প্রতিবাদ করি। আমি কাউকে মারতে যাচ্ছি না, আমি লিখে প্রতিবাদ করি সেটা। যেমন ধরেন একজন যদি মেয়েদের গোপন ছবি, ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি, প্রেমের ছবি, বা এই ধরনের ছবিগুলো বাইরে প্রকাশ পায়, সেগুলো তো এক ধরনের ব্ল্যাকমেইলিং, এবং সেই নারীর সম্মান হানি হয় তাতে। নারীকে একজন খারাপভাবে উপস্থাপন করা হয়। তো যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন আমি তার প্রতিবাদ করতে বাধ্য হই, কারণ আমি যেহেতু নারীর অধিকারে বিশ্বাস করি, নারীর সমান অধিকারে আস্থা রাখি, তাই আমি এগুলোর প্রতিবাদ লিখি। একজন লিখেন, আপনার আর্নিং সোর্স কি? আপনি কি জার্মান বেনিফিটে চলেন? না, আমি এখানে আসার পরে আমি সাংবাদিকতা করেছি বেশ কিছুদিন। একটা পুরস্কারও পেয়েছি সাংবাদিকতা বিষয়ে ইটালি থেকে। এখন এই টুকটাক লেখালেখি করেই আমার কোনো কোনো রকমে চলে যায়। তবে এই মাস থেকে আমি একটা চাকরিতে জয়েন করছি। আর লিখেছে তারেক মাহমুদ, লিখেছে, আজকাল আসিফ মহিউদ্দিনও ফেসবুকে লাইভ হয়, লল। বিডি গভ, বিডি সিটিজেন্সদের রেসপন্সিবিলিটিস নিয়ে জাস্ট জেলে গালা গালে। অনেকের কথা লেখা আমি বুঝতে পারছি না। একজন লিখেছে, নাস্তিকতা করেন তাতে কোনো সমস্যা নেই, বাট ডু ইট উইথ প্রপার এভিডেন্স প্লিজ। আমি তো প্রপার এভিডেন্সই দিচ্ছি। আপনি আমার লেখাগুলো পড়ে, এখানে আমি সব হাদিস, কোরআন থেকে শুরু করে বাইবেল যা আছে সেগুলা রেফারেন্স সহ দিচ্ছি। আমি রেফারেন্স ছাড়া কখনো কিছু দেই না। আর যদি আপনার মনে হয় যে সেই রেফারেন্স গুলো ভুল, তাহলে আপনি সেখানে লেখেন যে এগুলা ভুল। আমি সেগুলা, আপনি যদি আমাকে ঠিক করে দিতে পারেন, তাহলে আমি অবশ্যই নিজেকে শুধরে নেব। আমি সবসময় মুক্ত। আমাকে কেউ যদি শুধরে দেয়, আমার যদি কোনো ভুল থাকে, অবশ্যই আপনারা আমাকে ঠিক করে দেবেন। কিন্তু হাদিসে বা কোরআনে লেখা থাকার পরেও যদি আপনারা বলেন যে না না, এটা এটা কোরআন নাই, এটা কোরআন নাই। যেমন ধরেন সূরা নিসাতে বলা আছে যে স্ত্রীকে প্রহার করা যাবে, আল্লাহ নিজেই বলেছে যে স্ত্রীকে প্রহার করা যাবে। আর আপনি যদি ক্যান 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 করতে থাকেন, না না এরকম কিছু বলা নেই। আরে ভাই, এখানে আপনি আরবি পড়েন, আপনি ইংরেজি অনুবাদ পড়েন বা বাংলা অনুবাদ পড়েন, স্পষ্টভাবে লেখা আছে। তারপরে যদি আপনি বলেন যে না নাই, না নাই, ভুল রেফারেন্স, তাহলে তো আর কিছু বলার নেই। একজন লিখেছেন, আপনি কি মুসলিম পরিবারে জন্ম? হ্যাঁ, আমি একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছিল আমার। বর্তমান পরিস্থিতিতে পরিত্রাণ কিভাবে হবে এবং কতদিনে?
ভিডিও দেখা যায় না কেন মোবাইল? আমি জানি না ভাই, দেখা যায় না কেন। সেখানে আপনার পেশা কি? আচ্ছা, খালি ব্যক্তিগত প্রশ্ন করছেন আমায়, আমি বিয়ে করব কিনা বা আমার আয় কি, আমার এটা সেটা কি? ব্যক্তিগত প্রশ্ন তো না করলে ভালো হয়। আমি তো সেলিব্রিটি না, আমি লেখালেখি করি। লেখা সংক্রান্ত প্রশ্ন করেন, লেখা সংক্রান্ত প্রশ্ন করলে উত্তর দেবো, কিন্তু আমার চুল ছোট কেন, আমার দাঁত বাঁকা কেন, এগুলা তো ব্যক্তিগত প্রশ্ন, এগুলা তো কোনো উত্তর হয় না। আমি যেরকম সেরকমই। কোরআনের ভেতর জাকির নায়েক যে বৈজ্ঞানিক তথ্যগুলো বের করেছে সেটা কি ভুল করতে পারবেন? দেখেন, এই যে কোরআনে জাকির নায়েকের যে বক্তব্য, আপনি জাকির নায়েকের বিবর্তনবাদ বিষয়ে একটা বক্তব্য আছে, সেটার প্রত্যেকটা লাইনে দু তিনটা করে ভুল আছে। আপনি একটা ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখেন। সে জাকির নায়েক আসলে একজন হাস্যকর ক্যারেক্টার, তাকে নিয়ে হাসি করা যায় কিন্তু তাকে নিয়ে আলাপ করাটা আসলে উচিত না। হ্যাঁ, আপনি লিখে পুলক চ্যাটার্জি লিখেছেন একটা মুভির নাম বলতে চাইলেন আমাকে, মৃত্যু পথযাত্রী মানুষদের নিয়ে। হ্যাঁ, এখন মুভির নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। আমি আপনাকে একটু খুঁজে, মুভির নামটা খুঁজে আমি আপনাকে পরে বলছি। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। মুভিটা হচ্ছে যে এরকম যে একটা ক্যান্সার আক্রান্ত একজন একজন একটা বাচ্চা, সেই বাচ্চাটা সাথে একজন ভদ্রলোক দেখা করতে আসেন, আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে। তারপরে সেই বাচ্চাটাকে ভদ্রলোকটা বলেন যে হ্যাঁ, মৃত্যুর পরে জীবন আছে, তুমি সেখানে খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। আহ আল্লাহ যে আছে সেটা কি আপনার বিশ্বাস হয় না? এইগুলা ভাই, এই মিজান মিজান লিখেছেন আল্লাহ যে আছে, এটা কি আপনার বিশ্বাস হয় না? ভাই, এটা একটা প্রশ্ন হলো? আপনি একটু মাথাটা খাটান, একটু মাথাটা খাটান দয়া করে। যে উম, যে একজন নাস্তিক যে নাস্তিকতা নিয়ে লেখে, তাকে এই ধরনের প্রশ্ন করাটা কতটা বোকামি! আপনি যে একজন মুমিন মুসলমান হয়েছেন বলেই যে আপনার মাথায় কোনো পদার্থ থাকবে না, মাথায় কোনো ঘিলু থাকবে না, তা সেটা তো ঠিক না। আপনার মাথায়ও ঘিলু থাকতে পারে। তো একটু বুঝে শুনে প্রশ্নটা করেন। এরকম বোকার মতো প্রশ্ন করলে হবে না। আর দেখেন, আল্লাহ একজন নাস্তিক, আমি একজন নাস্তিক। ডাক্তার আইজুদ্দিনের বউ লিখেছে অমিপিএল কি সত্যি র এজেন্ট? র এজেন্ট কিনা সেই বিষয়ে আমি বলতে পারবো না, তবে সে যে পর্ন ভিডিও ছাড়তো, ব্ল্যাকিং ভিডিও ছাড়তো, মেয়েদের গোপন ভিডিও ছাড়তো, সেগুলো আমি জানি, সেগুলো আমি নিজেই নিজের চোখ দেখেছি যে সে এগুলো করতো। রাকিব হাসান লিখেছেন, থ্যাংকস ফর ইউর রিপ্লাই মাই অ্যান্সার মিস্টার আসিফ, গুড লাক, ডোন্ট গিভ আপ হোয়াট ইউ ডু, বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড ইউর টিম। থ্যাংক আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আম, ভাই ভাই ইংরেজি হরফে, রোমান হরফে লিখলে আমি পড়বো না এরপরে থেকে। আমি সারাদিন জন্মসূত্রে নাস্তিকদের সাথে ওঠাবসা করি, কিন্তু তারা তো ধর্ম নিয়ে চুলকি করে না। দেখেন, অনেক নাস্তিক আছে যারা যারা এগুলো নিয়ে কথা বলতে চান না। ধরেন সামাজিক সমস্যা বা, সবাই তো আর অ্যাক্টিভিস্ট না, সবাই তো আর ইন্টেলেকচুয়াল না, বা সবাই তো আর মানুষের প্রগতি চায় না। যে একটা মানুষ যদি একজন আরেকজনকে কুপিয়ে কুপিয়ে যায়, তা দেখবেন যে রাস্তায় পাশ দিয়ে অনেক মানুষ হেঁটে চলে যাচ্ছে, মানুষ তাকাচ্ছেই না। কিন্তু এইরকম তো নাস্তিকদের মধ্যে আছে, যে আরেকজন নাস্তিককে কোপাচ্ছে, আর আরেকজন নাস্তিক দেখলো, দেখে হেঁটে পাশ দিয়ে চলে গেল, কিছু বললো না। কিন্তু যাদের সামাজিক দায়বদ্ধতা আছে, তারা তো ধর্ম নিয়ে চুলকি ধর্মকে আক্রমণ করবে, আক্রমণ করে একদম ভেঙে চুরে দিবে। কারণ এই ধর্মগুলা মানুষের ক্ষতি করছে, মানুষকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। তো এই নাস্তিকদের সামাজিক দায়বদ্ধতা আছে, সমাজকে যারা পরিবর্তন করতে চায় তারা অবশ্যই সেগুলো নিয়ে লিখবে। এগ্রিকালচার কোরআনে কি কোনো ব্যাকরণগত ত্রুটি আছে? হ্যাঁ, কোরআনে প্রচুর পরিমাণে ব্যাকরণগত ত্রুটি আছে, সেগুলো পরবর্তীতে অনেকগুলো ঠিক করা হয়েছে, কিন্তু এর এখনো প্রচুর পরিমাণে। যেমন ধরেন একটা ছোট জিনিস আমি বলি, যে অনেক জায়গায় আল্লাহ বলছে যে আমি, অনেক জায়গায় আল্লাহ বলছে যে আমরা। এখন এক জায়গায় বলছে যে আমরা মানুষ সৃষ্টি করেছি, আরেক জায়গায় বলছে আমি মানুষ সৃষ্টি করেছি। এখন আমরা আবার মানে কি? আমরা এখানে কে? আল্লাহ কি মানে আমরা? এখন এখানে মোহাম্মদের জীবনী যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন যে এক সময় মোহাম্মদ আসলে কনফিউজ ছিল অনেক জায়গায়। এই কারণে অনেক জায়গায় আল্লাহ আমরা চলে এসছে, বহু বচন চলে এসছে অনেক জায়গায়।
আহ, আমি চলে এসছে। তো এই জিনিসগুলো অবশ্যই ব্যাকরণগত ত্রুটি, যদিও এইগুলার সম্পর্কে বলা হয় যে আহ, আমরা বলতে এখানে আহ, সম্মান বোঝানো হচ্ছে, কিন্তু পড়লে বোঝা যায় যে এগুলা ব্যাকরণগত ত্রুটি অনেক আছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং গণচীনের মতো রাষ্ট্রীয় নাস্তিক্যবাদী দেশগুলোতে এত বেশি নিয়ন্ত্রণবাদী পীড়নবাদী কেন? আপনি যে কমিউনিস্ট দাবি করতেন তাই জিজ্ঞেস করছি। লিখেছেন ওয়াজে তৌসিফ। আমি ভাই, আমি নিজেকে একজন সোশ্যালিস্ট মনে করি। আমি সকল সমান অধিকারে আস্থা রাখি। আমি যে সেভাবে কমিউনিস্ট, সেভাবে আমি খুব কঠিন কমিউনিস্ট না। আমি একজন সোশ্যালিস্ট এবং অ্যানার্কিস্ট টাইপের সোশ্যালিস্ট। এখন যে কমিউনিস্ট রাষ্ট্রগুলো ছিল, সেই রাষ্ট্রগুলো অনেকগুলা রাষ্ট্রই মানুষের উপর নিপীড়ন করতো, নির্যাতন করতো। সেগুলো অবশ্যই আমি সেগুলো বিরোধিতা করি, এবং সেগুলোর বিরোধিতা করে আমি লিখেছিও। মানুষকে আহ, মানুষকে মানুষ হিসেবেই গণ্য করতে হবে, মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না, মানুষকে মুক্ত হতে দিতে হবে। পার্থ তিম লিখেছেন, আসিফ ভাই প্রথম কোন বিষয়ে জেনে ধর্ম সম্পর্কে আগ্রহ জন্মালো? প্রথমে তো আমি একটু ধার্মিক ছিলাম অনেক বছর আগে, ছোটবেলা যখন আমার 10-11 বছর আসছিল, তখন একটু বেশি ধার্মিক ছিলাম। তখন আমারও একটু মানে মাঝে মাঝে একটু সন্দেহ হতো যে এটা কি লিখেছে, কোরআনের এই আয়াতটা কি লিখেছে, এটা তো আমার কাছে ভালো মনে হতো না। আহ, তখন আমি মনে করতাম যে আমার হয়তো জ্ঞান কম, আমি বুঝতে পারছি না, বড় জ্ঞান বেশি হলে বুঝতে পারবো। আসলে যা লেখা আছে সেটাই ভালো। কিন্তু ধীরে 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 বুঝতে পারলাম যে যখন বিশেষ করে যখন আরো জালি মাতব্বরের বইটা পড়লাম, তখন আমি খুব বড় একটা নাড়া খেয়েছিলাম। আমার আমার খুবই ভালো লেগেছিল, খুব সুন্দর একটা বই আরো জালি মাতব্বরের বই। 13 বছর বয়সে পড়েছিলাম, এবং এরপরেই আমি নাস্তিক হয়ে যাই। এর আগে থেকে আমি আমার টিচারদেরকে অনেক প্রশ্ন করতাম, কিন্তু সেগুলা তারপরে আমি মনে করতাম যে আমি একজন মুসলিম। আরো জালি মাতব্বরের বইটা পড়ার পরে আমি বুঝতে পারলাম যে না, আর আমি মুসলিম থাকতে পারছি না। এক লিখেছেন শরৎ বসন্ত, লিখেছেন আপনার লেখায় ভাষার ব্যবহারে আরো সতর্ক হলে ভালো হয়, বেশি গ্রহণযোগ্য হবে। ভাই, আমার লেখার একটা নিজস্ব স্টাইল আছে, আমি তো সেইভাবেই লিখি। এখন যাদের ভালো লাগবে তারা পড়বে, না ভালো লাগলে পড়বে না। আমি নিজেকে পরিবর্তন করার কথা আপাতত ভাবছি না। তবে হয়তো আপনি যদি স্পেসিফিকলি আমাকে বলেন যে কোন জায়গায় কি ভুল বা কোন জায়গায় কি সমস্যা, তাহলে আমি ভালো হয়। আপনি যদি ঢালাও ভাবে বলেন যে ভাষার ব্যবহার সতর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন, সেটা একদম পয়েন্ট আউট করে বললে আমি বুঝতে পারবো। একজন লিখেছেন যে ফর্ম ফিল আপে ধর্মের ঘরে কি লেখেন? আমি ধর্মের ঘরে লিখি নাস্তিক। জার্মানিতে লিখেছি, বাংলাদেশে লিখেছি। বাংলাদেশে যখন পাসপোর্টের ফর্ম ফিল আপ হয়েছে, আমি লিখেছি নাস্তিক। সেখানে আমাকে অফিসে আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কি লিখছেন ভাই, এটা এটা কি? আমি বলি এটা এটা হচ্ছে নাস্তিক, অ্যাথিস্ট। এই জিনিসটা আপনি লেখেন, ফর্মে লেখেন নাস্তিক। তখন সে ভয় পেয়ে গেছে, যে এই ছেলে আমার ফর্মটা ফিল আপ করছিল, সে ছেলেটা পেয়ে গেছে। আমার ফর্ম ফিল আপ করার সে খাতায় উঠাচ্ছিল বা কি যেন করছিল, কম্পিউটারে উঠাচ্ছিল। তখন সে বলছিল যে এখানে তো কোনো অপশন নাই, নাস্তিক এরকম কোনো অপশন নাই। আমি বলি অপশন থাকে কি নাই সেটা আমার জানার দরকার নেই, আপনি যেটা লেখা আছে সেটা লিখবেন, নাহলে আমি উকিল নিয়ে আসবো। তখন সে সেটা লিখলো, যে ধর্মের ঘরে লিখলো নাস্তিক, এবং পুরা অফিসের লোকজন তখন ফিস 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 করছে যে এটা কি লিখছে, দেখতে তো মুসলমান মনে হয়, তাহলে নাস্তিক লিখছে কেন? তখন আমি আমার এই ব্যাপার সে শক্ত ছিলাম, আমি বলছি যে এটাই লিখতে হবে। এবং জার্মানিতে আসার পরেও আমি এখানে যে একটা ফর্ম আছে, সেই ফর্মে আমি এখানে আসলে একটা ফর্ম দেয়া হয় যে পুলিশের কাছে জানাতে হয় যে আমার বিষয় সম্পর্কে জানাতে হয়, আমি এখানে আছি, এবং রিপোর্ট করতে হয় যেন আমার কোনো সিকিউরিটি সমস্যা হলে তারা সেটা দেখে। তো তাদেরকে যখন আমি বলেছি, তাদেরকে আমি বলেছি আমি নাস্তিক। আহ, মিন্টু লিখেছেন, ডু ইউ থিঙ্ক ইউ আর এ ইন্টেরাকুটার? ভাই কি লিখেছেন একটু যদি, ডু ইউ থিঙ্ক ইউ আর এ
ইন্টার অ্যাকুটাল, ভাই এটার মানে আমি বুঝতে পারলাম না। ইন্টেলেকচুয়াল লিখতেছেন বোধহয়, বা তাহলে এখানে অ্যান হবে, অ্যান ইন্টেলেকচুয়াল। আই এর আগে সবসময় অ্যান হয়, এ হয় না। আপনি একটু গ্রামার ট্রামার একটু পড়েন ভালো করে। আর্টিকেলে যদি এত খারাপ অবস্থা হয় তাহলে আপনি কিভাবে কি করেন বুঝতে পারছি না। তারপরে আরেকজন লিখেছে যে আপনাকে নাস্তিক হতে সাহায্য করেছে কে, বা কোনো কেন আপনি নাস্তিক হলেন। আমি বইটি পড়েছি, বইটি পড়ে আমি বুঝতে পেরেছি। তাজ মোহাম্মদ লিখেছেন, আই ওয়ান্ট ডিসকাস উইথ ইউ অ্যাবাউট রিলিজিয়ন, স্পেশালি ইসলাম, উইল ইউ শেয়ার ইউর ভিউজ উইথ মি। তা ভাই এতক্ষণ আমি কি করছি, আপনি ডিসকাস করেন। আমি তো রাস্তা খুলে দিলাম, রাস্তা দিয়ে দিলাম। কাউসার আলী লিখেছেন, আসিফ ইউ নাস্তিক কবে থেকে বা কত সাল থেকে। আমি যখন 13 বছর বয়স তখন থেকে আমি নাস্তিক। আজ পর্যন্ত যুক্তি বিচারে কতজন আস্তিককে নাস্তিক বানাতে পেরেছেন, সেটার সংখ্যা অনেক অনেক। আমি স্পেসিফিকলি সেটা বলতে পারবো না, তবে আমার ইনবক্সে অনেক অসংখ্য মানুষ লিখেছেন। এখন সেগুলো তো আর আমি প্রশ্ন করবো না, যে তারা তাদেরও ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারটা আমার চিন্তা করতে হয়। আহ, তাদের নাম তো আর আমি প্রকাশ করতে পারবো না, তবে অনেক, সংখ্যাটা অনেক। পুলক চ্যাটার্জি লিখেছেন, পৃথিবীতে ধর্ম এবং রাজনীতি নামক জঘন্যতম জিনিস দুটো সর্বপ্রথম কোন সুবিধাবাদী আমদানি করেছে। আহ, রাজনীতিকে আমি জঘন্য জিনিস মনে করি না, রাজনীতি খুবই জরুরি জিনিস। ধর্মকেও আমি সেই রকম জঘন্য জিনিস মনে করি না। প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর যে এখনকার অবস্থা, সেইটার অবস্থা জঘন্য, এবং রাজনীতির যে অবস্থা সেটা হচ্ছে জঘন্য। তো আমি প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে, আমি নানা ধরনের রাজনৈতিক দলেরও বিরুদ্ধে। আহ, আপনি একজন মুহিব আজ নাবি লিখেছেন, আপনি চাচ্ছেন আপনার ভুল হলে সেটা বলে দিতে, ভুলকে ভুল করে স্বীকার, ভুল বলে স্বীকার করতে হলে একটা গাছ থেকে নামতে হবে। হ্যাঁ, আমি তো গাছে উঠে বসে নাই যে গাছ থেকে নামতে হবে। আহ, এই ধরনের বোকার মতো কথা বললে তো হবে না। লিখেছেন, স্ত্রীদেরকে প্রহার কখন কেন করতে বলা হয়েছে সেটা কি জানেন? ভাই, প্রহার কখন করতে কিভাবে করতে বলা হয়েছে সেগুলো তো জানার দরকার নেই। প্রহার করতে বলা হয়েছে, এটা খুব জঘন্য একটা ব্যাপার। এখন আপনি যদি আমি খুন করি, খুন করে বলি যে কখন কিভাবে কেন খুন করেছি সেটা তো জানতে হবে। খুন করাটা হচ্ছে অপরাধ, এটা এই বিষয়ে আপনার পুরো পরিষ্কার ভাবে বলতে হবে, খুন করাটা হচ্ছে অপরাধ। And কিভাবে কোথায় খুন করলাম সেইগুলো তো পরের প্রশ্ন। স্ত্রীদেরকে প্রহার, আচ্ছা তাহলে স্ত্রীদেরকে প্রহার করতে ধরে নিলাম যে স্ত্রীরা খুব খারাপ কাজ করলে স্বামীদের প্রহার করতে বলা হয়েছে, কিন্তু স্বামীরা কি খারাপ কাজ করে না? স্বামীদেরকে প্রহার করার কথা কোন আয়াতে বলা আছে? বা খারাপ কাজ কি খালি স্ত্রীরাই করে নাকি? আহ, বাজে কাজ কি স্ত্রীরাই করে নাকি? একটা স্বামী 4টা বউ নিয়ে বসে থাকবে, আর স্ত্রী কোনো ভুল করলে পিটাবে? এইগুলা একদম নিকৃষ্ট মানের। এই এই যে এই চিন্তা ভাবনা, যে কত বর্বর, আরবদের বর্বর চিন্তা ভাবনা। একজন নারীকে কখনোই শারীরিক নির্যাতন করা যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না। এটা যদি আপনি একজন মানুষ হন তাহলে এটা আপনি বুঝতে পারবেন, আর আপনি যদি একজন মুমিন মুসলমান হন তাহলে এটা বুঝতে পারবেন না। আপনার কাছে মনে হবে যে এটাই স্বাভাবিক, স্ত্রীরা খারাপ কাজ করলে তাদেরকে মারা যায়। এই এই সাইকোলজি হচ্ছে খুব নোংরা সাইকোলজি এবং বর্বর সাইকোলজি। কাউকে আপনি মারতে পারেন না, আমি কখনো কাউকে মারি না, বা আমাকেও কেউ কখনো মারুক সেটাও আমি চাই না। আমি চাই পৃথিবীতে কেউ কাউকে মারবেন না, শারীরিক ভাবে আক্রমণ করবেন। এগুলো খুব বর্বর নিয়ম। মেহনেসা পাপড়ি লিখেছেন, আপনি মারা গেলে সৎকার নীতি করা হবে, আর কোনো ফর্মের ব্যাংক অপশনে কি ধর্ম লেখেন? এই নিচেরটার উত্তর একবার দিয়েছি। আমি মারা গেলে সৎকার কিভাবে হলো সৎকার হলো না, আই ডোন্ট কেয়ার। আমি আগের ভিডিওতে বলেছি, আমাকে যদি, আমি মারা যাওয়ার পরে যদি আমাকে সে কুকুর কামড় দেয়, বা কেউ এসে চিমটি কাটে, বা আমাকে যদি কেউ চাপাতি দিয়ে কোপায়, আই ডোন্ট কেয়ার, কারণ আমার তখন সেন্সই থাকবে না, আমি মরে যাব। মরে কি আমি আমি তো টের পাবো না যে আমি কি করা হচ্ছে না না করছে। আর তখন সৎকার হলো নাকি না সৎকার হলো, নাকি সমুদ্রে ভাসিয়ে দিল, নাকি মঙ্গল গ্রহে পাঠিয়ে দিল, আমার কিছু যায় আসে না। আমার মৃত্যুর সাথে সাথে সব শেষ।
রাজন সরকার লিখেছেন, দাদা কোথায়, জার্মানি নাকি বাইরে? আপাতত জার্মানিতে আছি। এই মাসে চীন যাওয়ার কথা ছিল, কিন্তু আমার চাকরির জন্য চীন যাওয়া ক্যান্সেল করে দিয়েছি। সাব্বির আহমেদ লিখেছেন, ফেসবুক এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় সৌদি আরবে পাথর পাহাড় আছে, যেটা কিনা উম, পাহাড় পাথর শূন্যে ভাসে। হ্যাঁ, আমি এই বিষয়ে হয়তো বিস্তারিত একবার লিখবো। এখন কম সময়ের মধ্যে এটার উত্তর আমি দিতে পারবো না। বিস্তারিত এক সময় লিখবো আপনাকে, প্রমিস করছি, এই সময় আমি বিস্তারিত নিয়ে লিখবো। পার্থ প্রতিম লিখেছেন, ভাই আমি একসময় ধার্মিক ছিলাম, আর উজ্জ্বলী মাতুব্বরের বই আমারও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। খুব ভালো, ভালো কথা। আমি খুবই খুশি হলাম শুনে আপনার কথা। অয়ন শীত লিখেছেন, এক্সট্রিমিজম আর ইগনোরেন্স কি একই অপরে প্রতি? একজন লিখেছে, তুই একটা কুত্তার বাচ্চা, তুই আল্লাহকে নিয়ে কথা বলছিস, তুই আমাদের নবীকে নিয়ে কথা বলছিস, তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে আসিস, আমি তোর নিজ হাতে মারবো, কুত্তার বাচ্চা। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনি কিন্তু গালিগুলো খুব টিপিক্যাল টাইপের গালি হয়ে গেছে। এই গালি একদম আমরা যখন ক্লাস টু তে পড়তাম তখন এই ধরনের গালি দিতাম। একটু ক্রিয়েটিভ গালি দেন, একটু ভালো গালি। মানে মাথায় মগজ থাকলে, মাথায় বুদ্ধি থাকলে মানুষের গালিগুলা বা মানুষের রাগ প্রকাশের ভঙ্গিটাও একটু ভালো হয়, একটু সুন্দর হয়। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি একদমই ইম্যাচিউর এবং মাথায় কিছু নাই। তো আপনাকে আমি পাত্তা দিলাম না। আপনি যদি একটু ভালো ক্রিয়েটিভ গালি বলতেন তাহলে আপনাকে আমি একটু পাত্তা দিতাম। হ্যাভ ইউ রেড কোরআন এভার? একজন লিখেছেন, লুনিক ভুইয়া। ভাই, আমি সারাদিন কোরআনের এবং হাদিসের বিভিন্ন রেফারেন্স দিচ্ছি, এরপরে যদি আপনি এই ধরনের মানে একদমই আহাম্মকের মতো প্রশ্ন করেন, তাহলে কি আমি কোরআন না পড়ে আমি রেফারেন্স গুলা কিভাবে দিচ্ছি? আমাকে তো ওহী নাজিল হচ্ছে না আমার উপরে, আল্লাহ এসে তো আমার কানে কানে বলে যাচ্ছে না। অমিত এইচ হাসান লিখেছেন, আর পরিবার কি এখনো মুসলিম? আমার পরিবারের বেশিরভাগ মানুষ এখনো মুসলিম। কেউ কেউ উম, ধর্ম আর তেমন বিশ্বাস করেন না, কেউ কেউ বিশ্বাস করেন। আহ শোয়েব শোয়েব আহমেদ লিখেছেন, মার্ক্সবাদ কি পরিবর্তনযোগ্য? এটা আহ, মার্ক্সবাদ পরিবর্তনযোগ্য কিনা, মার্ক্সবাদের নানা ধরনের সমালোচনা আছে, এবং মার্ক্সবাদের নানা ধরনের অ্যাপ্লিকেশন পরিবর্তনযোগ্য, কিন্তু সরাসরি মার্ক্সবাদ পরিবর্তনযোগ্য বলে আমি মনে করি না। মোর্শেদুল আলম, বিজ্ঞান কি ঈশ্বরহীনতার প্রমাণ করতে পেরেছে? নাস্তিকতার পেছনে আর বৈজ্ঞানিক যুক্তি কি? এই বিষয়ে লিখেছি, এই বিষয়ে আগে বহু লিখেছি যে বিজ্ঞানের কোনো ও, ইচ্ছা নাই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ অপ্রমাণ করা। ঈশ্বর একটা অগুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি স্টিফেন হকিং এর বর্তমান সময়ের যে সাক্ষাৎকার গুলো আছে সেগুলো দেখেন, সেগুলো পড়েন। কোন লেখায় দেখেছিলাম, দায়ী শরৎ বসন্ত লিখেছেন, ভাই মাঝে মধ্যে দেখেন আমাকে যে পরিমাণে গালিগালাজ করা হয়, সবসময় তো মেজাজ ঠিক থাকে না। আমি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ, যথেষ্ট আহ, আহ, ভদ্র ভাষায় কথাবার্তা বলি, কিন্তু এই পরিমাণে গালিগালাজ করা হয় তখন মাঝে মধ্যে আমিও পাল্টা গালি দিই, পাল্টা গালি দিতে বাধ্য হই। পরে আহ, তবে পরে যখন আমি আবার রাগটা থেমে যায়, তখন আবার আমি বুঝতে পারি যে গালিটা ঠিক হয়নি। কিন্তু সবসময় তো আমিও তো একজন মানুষ। এটা আপনার বুঝতে হবে যে আমি একজন মানুষ, আমারও রাগ হয়, মেজাজ খারাপ হয়, মাঝে মধ্যে মেজাজ ভালো থাকে, মাঝে মাঝে মেজাজ খারাপ থাকে। একজন লিখেছেন, নমস্কার ফ্রম ইন্ডিয়া। জাকির নায়ক একজন হাস্যকর চরিত্র হলেও তার একটা বড় ফ্যান ফলোয়ার বেজ আছে। তার কথাকে বহু মানুষ অন্ধের মতো বিশ্বাস করে। সেই সব হতভাগ্য জাকির নায়ক ফলোয়ার অন্ধকারে থাকা মানুষগুলোকে আলো দেখানোর কোনো দায় কি আপনার নেই? হ্যাঁ ভাই, সেই কাজই করছি। অনেকদিন ধরে তো সেই ধরনের লেখালেখি করছি, যে যেন এই যে জাকির নায়কের আলাপ আলাপের ভিতরে কি কি সে মিথ্যা বলছে, কি কি ভুল বলছে। কিন্তু জাকির নায়ক আসলে আমাদের শত্রু আসলে জাকির নায়ক না, আমাদের শত্রু হচ্ছে ধর্মীয় মৌলবাদ। জাকির নায়ক একজন সামান্য মানুষ, তাকে আমরা এত গুরুত্ব দিয়ে
বিচার করি না। একজন লিখেছেন মিলাদ জামান, হিজড়া শালা, তোর মাথায় ঢুকায় না শুধু শুধু কেন এত ব্রাবারি, তোর জন্য শালা অনেকেই কেঁপে আছে। ভাই আপনার যে লেখা, আপনি টাকার জন্য নাস্তিক। আম, হ্যাঁ, আমি তো মোসাদ তারপরে সিআইএ এফবিআই থেকে বস্তা বস্তা টাকা, বস্তা বস্তা ইউরো কামাই। তবে আপনি ভুল লিখেছেন, আমি শুধু টাকা কামাই না, ইউরো কামাই, ডলার কামাই, লক্ষ লক্ষ কোটি টাকা পাই, ইউরো পাই প্রতি মাসে। মোর্শেদুল আলম লিখছে কি কথা। আরেকজন লিখেছে, আশিক খান লিখেছে, আপনি মুফাসিল ইসলামের সাথা বেতর্কে যান না কেন? কেন ভাই? মুফাসিল ইসলাম সাহেব, উনি ওনার নাম আমি জানি, ওনার দু একটা ভিডিও আমি দেখেছি। উনি মনে হয় ভালো, কিন্তু আমি আহ, হ্যাঁ, উনি যদি আমার সাথে বিতর্ক করতে চান তাহলে আমি এই যে লাইভ ভিডিওতে চলে এসেছি, উনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন করলে আমি উত্তর দেব। এটাই তো, এখন তো তাহলে তো বিতর্ক হলো, তাই না? এখন বিতর্ক করতে আমি কি আমি তো মঙ্গল গ্রহে যাব না। উম, উনিও উনিও ফেসবুকে আছেন, আমার ফেসবুকের কমেন্ট অপশনটা খোলা, উনি এখানে লিখতে পারেন যদি বিতর্ক করতে চান। শুধু মুফাসিল ইসলাম সাহেব কেন, যে কেউ বিতর্কে অংশ নিতে পারে। আমি যদি ভুল কিছু লিখে থাকি তাহলে আমাকে ঠিক করে দিবে, আর যদি আমি ঠিক লিখি তাহলে, আমি যদি আহ, ঠিক হই তাহলে সে মেনে নেবে আমার কথা। এই তো, এভাবেই তো তর্ক বিতর্ক তো এভাবেই আগায়। আমি কাউকে তো আহ, নিরুৎসাহিত করছি না বিতর্ক আসতে। আপনারা সবসময় ওয়েলকাম, আপনারা আসুন, তর্ক করুন, বিতর্ক করুন। বিতর্ক করা একটা ভালো ভালো ব্যাপার। সাই সায়েম বাবুলি লিখেছেন, আপনার সার্টিফিকেটে আপনার নামের পূর্বে কি দেয়া আছে, মোহাম্মদ শ্রী নাকি নাস্তিক? আমার নামের পূর্বে কিছুই নেই, আমার নাম শুধু আসিফ মহিউদ্দিন। মিল্লাত জামান কি লিখেছে, কিছু কিছু বুঝতে পারছি না। উম, আহ, একজন লিখেছেন, সিদ্ধার্থ বিশ্বাস লিখেছেন, আপনি উল্টাপাল্টা কমেন্টের জবাব না দিয়ে কাজের কথা বললে বেটার। আহ, কাজের কথাই তো বলার জন্যই তো আমি ভেবেছিলাম কাজের কথাই বলবো, কিন্তু লোকজন যে আজে বাজে কথাবার্তা বলছে। একজন লিখেছেন, ধর্ম হলো আদিম যুগের কুসংস্কার, এম আই রাইট? হ্যাঁ, আপনি বেশ খানিকটা ঠিক আছেন, কিন্তু ধর্ম বলতে আমরা প্রাতিষ্ঠানিক ধর্ম বোঝাচ্ছি। ধর্ম বলতে যদি কেউ বোঝে মানব ধর্ম বা মানুষের সেবা করা, তাহলে সেই ধর্ম কে কুসংস্কার ভাবার কিছু নেই, সেই ধর্ম মানুষ পালন করতে পারে। আরজালি মাতব্বর সহ আরো অনেকে অনেকে নাস্তিকই হয়তো বেঁচে থাকা অবস্থায় মরণোত্তর দেহদান করে গেছেন, আমিও চাচ্ছিলাম। হ্যাঁ ভাই, আমিও মরণোত্তর দেহদান করার ব্যাপারে কথাবার্তা বলেছিলাম আমার উকিলের সাথে। কাগজপত্র প্রায় রেডি আছে। এখন জার্মানিতে চলে আসবো, এই জন্য আর সেই কাজগুলা ঠিকভাবে আগাইনি। আপনি চাইলে আপনাকে আমি একটা লিঙ্ক দিতে পারি, সেখানে আপনি গেলে সেখানে আপনি সিগনেচার করলে উকিলের মাধ্যমে, তখন আপনার মরণোত্তর দেহানের ব্যাপারটা আপনি করতে পারবেন। উম, ডাক্তার আইজুদ্দিনের বউ, history tells us some percent of people always become atheist in a given time. ভাই এক লাইন প্রশ্ন করেন ভাই। একজন লিখেছেন, কাবা শরীফকে 7 রঙে রাঙিয়ে হোমোসেক্সুয়ালিটি সমর্থন করার কোনো দরকার ছিল? অন্যভাবে করতে পারতেন। হ্যাঁ, অন্যভাবে করতে পারতাম, কিন্তু সেখানে কাবা ঘরকে 7 রঙে রাঙিয়েও করতে পারি।
কেন কাবা ঘরকে 7 রঙে রাঙালে কি সমস্যা? ওটার কালো রঙের চেয়ে তো রঙিন রংটা সুন্দর দেখতে, তাই না? আহ, জাকির নায়েকের সাথে একটা ডিবেট করেন না কেন? জাকির নায়েককে আমি অবশ্যই আমন্ত্রণ জানাই আমার সাথে কথা বলার জন্য। উনি চাইলে আসতে পারেন। আমি যতটা সম্ভব বিতর্ক করার চেষ্টা করব। তবে আপনাকে আগেও বলেছি, এখানে আগেও বলেছি যে আমি জেতার জন্য তো বিতর্ক করি না। আমি যদি ভুল হই তাহলে যে কেউ আমাকে, আপনি আমাকে শুদ্ধ করে দিতে পারেন, আপনি আমাকে ঠিক করে দিতে পারেন। তার জন্য জাকির নায়কের প্রয়োজন নেই, বা জাকির নায়কও যদি আসতে চায় জাকির নায়কও আসতে পারে, বা যে কেউ আসতে পারে। একজন লিখেছেন, আপনি কেন জাকির নায়কের সাথে যোগাযোগ করছেন না বিতর্কের জন্য? ভাই আমি তো কারোর সাথে বিতর্কের জন্য যোগাযোগ করি না। কারোর যদি আমার সাথে বিতর্ক করতে ইচ্ছা হয় তাহলে তারা অবশ্যই আমার সাথে বিতর্ক করতে আসতে পারে। আমি সবাইকে নিমন্ত্রণ জানাই, ওয়েলকাম জানাই। আহ একজন লিখেছেন, আপনি কি মারা যাবেন বলে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি আমি মারা যাব। আচ্ছা ভাই, সব মানুষই মারা যাবে, এক সময় না এক সময় মারা যাবে। কিন্তু মারা যাওয়াটা তো ইসলাম আবিষ্কার করেনি, বা মোহাম্মদ ইসলাম আবিষ্কারের পর থেকেই যে মানুষ মারা যাওয়া শুরু করেছে তাও না। ইসলামের আগেও মানুষ মারা যেত, ইসলামের পরেও মানুষ মারা যাবে। সুতরাং ইসলাম বা ধর্মের সাথে মারা যাওয়ার কোনো সম্পর্ক নাই। মারা যাওয়াটাকে শুধু মানুষ, মারা যাওয়াকে মানুষ ভয় পায়, মৃত্যুকে মানুষ ভয় পায়, মানুষের মৃত্যু ভীতি, এটাকে ধর্মগুলো কাজে লাগায়, যে লোভ দেখায়। আসলে কেউই তো আমরা আমরা জানি না যে মারা যাওয়ার পরে কি। তো তখন বলা হয় যে মারা যাওয়ার পর তোমাকে অনেক পুরস্কার দেবো। যেমন ধরেন লটারি, আপনি লটারি কিনবেন, বা আপনাকে কোনো ফ্ল্যাট বিক্রি করবে কেউ একজন। এখন আপনাকে যদি বলে যে আপনাকে 5,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিলে আপনি মরার পরে একটা উত্তরে একটা ফ্ল্যাট পাবেন। এখন মরার পরে আমি উত্তরের ফ্ল্যাট দিয়ে করব কি? এটা কি পাগল নাকি? আমি মরার পরে উত্তরের ফ্ল্যাটে আমি থাকবো কিভাবে? ধর্ম হচ্ছে এরকম যে আপনার কাছে এমন জিনিস বিক্রি করছে যে জিনিস আপনি আসলে কখনই পাবেন না, কিন্তু আপনার থেকে সব নিয়ে নিচ্ছে। আপনার আম্মা কোন ধর্মের বলবেন? আমি তো একটু আগে বললাম আমার পরিবার মুসলিম পরিবার ছিল, মুসলিম পরিবার ছিল। তিনি লিখেছেন, ভাই আপনি কে, আপনার পরিচয়টা কি দেবেন? ভাই আপনি আমাকে না জেনে থাকলে আপনি কেন আমার প্রোফাইলে ঘুরঘুর করছেন? আহ, আমার প্রোফাইলে আবার আমার লাইভ ভিডিও দেখছেন। তো আপনি আমি কে সেটা আগে জেনে তারপরে প্রোফাইলে ঘুরঘুর করবেন, ফলো করবেন না। প্লিজ আমাকে ফলো করবেন না। একজন লিখেছেন, আমিও লাইভ আসতে চাই, এটা কিভাবে করে? আমি আসলে জানি না কিভাবে করে। যাদের প্রোফাইল ভেরিফাইড প্রোফাইল, বা যাদের যারা গুরুত্বপূর্ণ ফেসবুকে, তাদেরকে এই অপশনটা দেয়া হয় সম্ভবত। আমি ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে নিশ্চিত না। একজন লিখেছেন, হিটলার 6 মিলিয়ন আহ, ইহুদি মেরেছিল, সেখানে তার কোনো বিচার হয়নি, আপনি তার সঠিক বিচার কিভাবে করবেন? সবার প্রতি ন্যায় বিচার। হিটলার তো মরে গেছে, হিটলারের তো আর বিচার করা সম্ভব না। আম, এখন সে অসংখ্য মানুষ মেরেছে, কিন্তু আমরা তাকে ঘৃণা করি, এটাই তার বিচার। বাংলাদেশের মডারেট মুসলিম বুদ্ধিজীবীদের সম্বন্ধে আপনার মতামত কি? মডারেট মুসলিম বুদ্ধিজীবীদের সম্পর্কে আমি লিখেছি অনেক, বেশ কয়েকবার। আম, তাদের সম্পর্কে আমার ধারণা ভালো না। তারা সুবিধাবাদী, তারা দলবাজি করে, তারা আহ গৌরঙ্গ মালাকার লিখেছেন, বিবর্তন মত তত্ত্ব থাকা সত্ত্বেও কেন মানুষ কাল্পনিক ঈশ্বরে বিশ্বাস করে? মানুষ আসলে বিশ্বাস করতে চায়,
মানুষ বিশ্বাস করতে চায় যে মৃত্যুর পরেও জীবন আছে। মানুষ আসলে কেউই তো মরে যেতে চায় না। আমরা যে শেষ হয়ে যাব, আমাদের চেতনা যে শেষ হয়ে যাবে, সেটা অনেকেই মেনে নিতে পারে না, বা এটা মেনে নেওয়া আসলে কষ্টকর যে আমাদের। এই জন্যই মানুষ সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিয়ে পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করে, যে আমি বেঁচে না থাকলে আমার সন্তান বেঁচে থাকবে, আমার একটা অংশ বেঁচে থাকবে। এটা হচ্ছে প্রত্যেকটা জীবেরই চরিত্র। যে এটা এর একটা বিবর্তনীয় ব্যাখ্যাও আছে, যে মানুষ টিকে থাকতে চায়, মানুষ পৃথিবীতে টিকে থাকতে চায়, বেঁচে থাকতে চায়, মানুষ মরে যেতে চায় না। তো এই মরে যেতে না চাওয়ার যে প্রেরণা, সেখান থেকেই মানুষ নানা ধরনের কাল্পনিক স্বর্গ নরক তৈরি করে, যে আমি মারা যাওয়ার পরেও আমি বেঁচে থাকবো, আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো, আমি কখনোই মরবো না। তো এই জিনিসগুলা আহ, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, মানুষ বিশ্বাস করবে। কিন্তু তারপরেও মানুষ অবিশ্বাস করবে, সেটাও স্বাভাবিক। এই আহ, বিশ্বাস এবং অবিশ্বাসী দুই ধরনের মানুষই থাকবে। আসাদুজ্জামান সবুজ বলেছেন, আপনাকে নাস্তিক বললে আপনি কি গালি মনে করেন? আমাকে নাস্তিক বললে, আমি তো নিজেই নাস্তিক বলে সবসময় বলতেছি, তাহলে এটাকে আমি কেন গালি মনে করব? হাস্যকর কথা কেন বেন? বরঙ্গ মার্কার লিখেছেন, ধর্মশাস্ত্রের অধিকাংশ কথাই বিজ্ঞান ভুল প্রমাণ করেছে, তাই না ধর্ম টিকে আছে। ধর্ম মানুষ বিশ্বাস করতে চায়। মানুষের টেন্ডেন্সি আছে বেঁচে থাকা, চিরজীবন বেঁচে থাকা, মৃত্যুর পরে বেঁচে থাকা। মৃত্যুর পরে যে সব শেষ হয়ে যাবে, এটা মানুষ মেনে নিতে চায় না আসলে। তো এবং মানুষ ভয় পায়, মানুষ লোভী হয়। মানুষের এই খুব স্বভাবগত ব্যাপার, যে ভীতি প্রদর্শন করে মানুষকে ধর্মের ভিতরে আনা হয়। তো ভয় এবং লোভ, এই দুইটা মানুষকে অনেকখানি চালিত করে। তো এই কারণেই ধর্মগুলো টিকে আছে। একজন লিখেছে, তুমি কি জীবনে একদিনও নামাজ পড়োনি? হ্যাঁ, আমি ছোটবেলায় নামাজ টামাজ পড়তাম, ভালোই নামাজ টামাজ পড়তাম, রোজা টোজা রাখতাম। মোর্শেদুল আলম লিখেছে, আপনার কি মনে হয় নাস্তিকতা সমাজে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম? নাস্তিকতা আমি তো প্রতিষ্ঠা করার চেষ্টা করছি না। আমি তো আহ, সমাজে নাস্তিকতা প্রতিষ্ঠা করার চেষ্টায় নেই। আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, সমাজে সবাই, সব মানুষ যেন নিজ নিজ অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। যেন প্রত্যেক মানুষের অধিকার থাকবে। যেমন আপনি যদি একজন মুসলমান হন, তাহলে আপনার অধিকার থাকবে ইসলাম ধর্ম পালন করার, এবং আপনার ধর্ম আপনি পালন করবেন। একজন যদি হিন্দু হয়, একজন যদি নাস্তিক হয়, একজন যদি বুদ্ধ বৌদ্ধ হয়, সব ইহুদি হয়, সব মানুষ নিজের ধর্ম, নিজের বিশ্বাস, নিজের অবিশ্বাস সবকিছু পালন করতে পারবে। আমি যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এটা, যে সমস্ত মানুষের সমান অধিকার থাকবে। আমি তো নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চেষ্টা করছি না। তবে হ্যাঁ, যত যদি আপনি বলেন যে আপনি আহ, ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তখন আমি সেটার বিরোধিতা করব। যে ইসলাম প্রতিষ্ঠা হলে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হবে, আদিবাসীদের অধিকার লঙ্ঘিত হবে, নারীর অধিকার লঙ্ঘিত হবে, সমকামীর অধিকার লঙ্ঘিত হবে, অন্য সকলের অধিকার লঙ্ঘিত হবে। শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা করলেই না, যে কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে চাইলেই অন্য ধর্মের মানুষদের অধিকার লঙ্ঘিত হয়। তো আমি চাই সব মানুষের সমান অধিকার থাকবে, সব মানুষ, সেই সমাজ অবশ্যই শান্তিপূর্ণ হবে বলে আমি মনে করি। গড যে নাই, এটা বুঝলেন কিভাবে? আশিক খান লিখেছে। উম, এই প্রশ্নের উত্তর দিয়েছি আগে। আহ, একজন লিখেছে, আপনি কিভাবে বলতে পারেন যে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই? আপনি কিভাবে বলতে পারেন যে মৃত্যুর পরে জীবন আছে? উম, আপনি তো, যদি আপনার কোনো কিছু দাবি করতে হয়, তাহলে তো আপনার সে বিষয়ে প্রমাণ লাগবে। আমি আপনি যদি কোনো প্রমাণ উপস্থাপন না করেন, তাহলে আমিও কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই সেটাকে বাতিল করে দিতে পারি। যেমন ধরেন, আমি যদি বলি যে আমি আপনার কাছে 100 কোটি টাকা পাই, আপনার এখন দিতে হবে। এখন আমি কোনো প্রমাণ উপস্থাপন করলাম না, যে আমি আপনার কাছে যে টাকা পাই সেটা কোনো প্রমাণ উপস্থাপন করলাম না। কোনো দলিল নাই, কোনো লিখিত নাই, কিছুই নাই। আমি বললাম যে জাস্ট দা করলাম। যখন আমি আপনাকে বললাম যে আপনি প্রমাণ করেন যে আমি আপনার কাছে 100 কোটি টাকা পাই না, কিভাবে প্রমাণ করবেন? আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি আমাকে বলবেন যে তুমি যেহেতু দাবি করেছো, সেহেতু তুমি আগে প্রমাণটা দেখাও। যে দাবি করবে তাকেই প্রমাণটা দেখাতে হয়, তাই না? তাহলে মৃত্যুর পরে যে জীবন আছে, সেটা যে একজন দাবি করছে, সেই প্রমাণটা আগে দেখাতে হবে। তারপরে আমি সেই প্রমাণের ভিত্তিতে বলবো। আর যদি কেউ প্রমাণই না দেখাতে পারে, তাহলে আমি বলবো যে না,
যেহেতু প্রমাণই নেই সেহেতু মৃত্যুর পরে জীবনের সম্পর্কে আমরা কিছু জানিও না, সুতরাং সেটা বাতিল ধারণা। অনেকগুলোর প্রশ্নের উত্তর দিয়েছি, আর অনেক আর দিতে পারছি না। আবার আরেকবার আসবো। সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং একজন লিখেছে যে ব্যক্তিগত হলে এক প্রশ্নের উত্তর দেবেন প্লিজ, আপনি সিগারেট খান? হ্যাঁ, আমি সিগারেট খাই। দিনে কয়টা খাই সেটার উত্তর দেওয়াটা একটু যে আমি দিনে 8-10টা খাই, মাঝে মধ্যে 12টা। তো এখানে ইউরোপে তো সিগারেটের দাম খুব বেশি, তাই চেষ্টা করছি যে সিগারেট কম খেতে, কিন্তু তারপরেও 10-12টা খাওয়া হয়ে যায় কিভাবে কিভাবে যেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি একবার লিখেছেন ভারতের স্বাধীনতা সংবিধান খুব শক্তিশালী বলে একজন সংখ্যালঘু ধর্মের লোক প্রেসিডেন্ট হতে পেরেছেন। বাংলাদেশ হলে তাণ্ডব হত পাকিস্তানের কথা বলে। ইদানিং আমাদের ভারতে যে ধরনের ধর্মীয় অপরাধ হচ্ছে সেটা এটা লিখেছেন দেবাংশু ভট্টাচার্য। দেখেন, ভারতের অবস্থা তো বাংলাদেশের থেকে অনেক ভালো, সব দিক দিয়ে অনেক ভালো। ভারতের যে দীর্ঘ সময়ের যে ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক সরকার, এইগুলোর কারণেই অবস্থা অনেক ভালো। বাংলাদেশে এবং পাকিস্তানে সামরিক শাসক বারবার এসছে, ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে। ধর্ম নিয়ে রাজনীতি ভারতেও হয়েছে, কিন্তু পাকিস্তানে এবং বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি। এই কারণে সমস্যা। আমি তুলনামূলকভাবে বলেছি যে ভারতের অবস্থা বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে ভালো, কিন্তু তার মানে এটা আমি বলিনি যে ভারতের অবস্থা খুব ভালো। ভারতেও নানা ধরনের দাঙ্গা হয়। এখন এখন তো অবস্থা আরো খারাপ, এখন তো অবস্থা খুবই খারাপ। এবং যারা সেগুলোর প্রতিবাদ করছে আমি তাদেরকেও সমর্থন দিই। যে কয়েক কিছুদিন আগে অনেকজন বুদ্ধিজীবী, লেখক, ওনারা পুরস্কার বাতিল করলেন, পুরস্কার নিতে অস্বীকৃতি জানালেন, সেটাও আমি সমর্থন দিয়েছিলাম। পুলক চ্যাটার্জি জিজ্ঞেস করেছেন কোন ব্র্যান্ডের সিগারেট খান। আমি বেনসন এন্ড হেজেস খাই সবসময়। এখানে এসে বেনসন এন্ড হেজেস খাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আবার আরেক সময় দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই। আর প্রশ্ন করার জন্য, যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাই বাই।